আর.জি. কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই তদন্তে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর তারপরেই সন্দীপের বিলাসবহুল জীবনে নেমে এসেছে অন্ধকার। প্রাসাদের মতন যে বাড়িতে থাকা অভ্যাস, সেই সন্দীপ বাবু নাকি এখন জেলের মধ্যে গিয়ে মেঝেতে কম্বল পেতে শুচ্ছেন। নিয়তির কি খেলা ভাবুন একবার। মানে আজকে যে রাজা, কালকে সে ফকির হতেই পারে। আর কিছু মনের মতন খেতে চাইলেও তা কিন্তু পাচ্ছেন না সন্দীপ। 8 দিনের কাস্টডিতে তাদের রেখে দেওয়া হয়। 8 দিন সিবিআই হেফাজতে থাকার পর তাদের ফের আলিপুর আদালতে তোলা হয়। তাদেরকে জেল হেফাজতে পাঠানোর আবেদন করে তারা। তারপরেই কোর্ট তাদের 14 দিনের জেল হেফাজত দেয়। আগামী 23শে সেপ্টেম্বর তাদের ফের আদালতে তোলা হবে। ততদিন পর্যন্ত সন্দীপ সহ মোট 4 জনের ঠিকানা প্রেসিডেন্সি জেল। বর্তমানে আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই জেলেই আপাতত রাত কাটাচ্ছেন। জেলের ভিতরে কিভাবে থাকছেন সন্দীপ ঘোষ জানতে মন চাইছে না? জেল সূত্রে আমরা জানতে পেরেছি, বিচারাধীন বন্দীদের জন্য প্রেসিডেন্সি জেলে 4টে ব্লক রয়েছে। তাতে 1/10 বলে একটা ব্লক রয়েছে, সেখানে 1 থেকে 10টা সেল রয়েছে। সেই ব্লকের 10 নম্বর সেলে রয়েছেন সন্দীপ ঘোষ। এই সেলে 1 জন করে বন্দীকে রাখা হয়, আর 5 জন সাধারণ বন্দীর মতোই সন্দীপ ঘোষকে জেলে রাখা হয়েছে। মানে আর 5 জন বন্দীকে যেমন রাখা হয় আর কি। জেল সূত্রে জানতে পারা যাচ্ছে যে ওই ব্লকে শোয়ার জন্য কিন্তু কোনো খাট বিছানা নেই। শোনা যাচ্ছে তিনি নাকি জেলের ভিতরে ইলিশ মাছ খাওয়ার আবদার করেছেন। তবে বলে রাখি, সবটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তাকে মেঝেতেই শুতে হচ্ছে। জানা যাচ্ছে যে তাকে শোয়ার জন্য 3টে কম্বল, তার উপরে একটা গদি, একটা চাদর দেওয়া হয়েছে। যা সাধারণ বন্দীকে দেওয়া হয় ঠিক তেমনই পরিষেবা পাচ্ছেন সন্দীপ বাবু। আর সেলের ভিতরে একটা বাথরুম রয়েছে, সেখানেই তিনি স্নান থেকে হাত মুখ ধোয়া সব কিছুই করছেন। প্রত্যেক সেলের বাইরে নজরদারির জন্য 1 জন করে কারারক্ষী রয়েছেন। একই সঙ্গে তাদের গতি প্রকৃতি সিসিটিভি ক্যামেরায় চেক করা হচ্ছে। আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি রাজেশ সাহা ঠিক এই জেলবন্দির বিষয়টা নিয়ে কি বলছেন। আর.জি. কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবং সিবিআই তাদেরকে 8 দিনের কাস্টডিতে রেখেছিল। অর্থাৎ 8 দিন সিবিআই হেফাজতে ছিল এই 4 ধৃত অভিযুক্ত সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী খান। ফলে এই 4 জন 8 দিন সিবিআই হেফাজতে কাটানোর পর তাদেরকে ফের পুনরায় আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু সেই দিন কোনো কারণে সিবিআই জানায় যে তাদেরকে আর হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করছে না। এই মুহূর্তে তাদেরকে আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। ফলে আদালত তাদেরকে যেন জেল হেফাজতে পাঠায় এবং সিবিআই এর আবেদন মেনে 14 দিনের জন্য জেল হেফাজত মঞ্জুর করেছেন মাননীয় বিচারক। এবং এই 4 জনকে জেলে পাঠানো হয়েছে 14 দিনের জন্য। অর্থাৎ আগামী 23শে সেপ্টেম্বর ফের তাদেরকে আদালতে পেশ করতে হবে। ততদিন পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 জন ধৃতের ঠিকানা কিন্তু কলকাতার প্রেসিডেন্সি জেল। কলকাতার আলিপুর অবস্থিত প্রেসিডেন্সি জেলেই এই মুহূর্তে রাত কাটাচ্ছেন আর.জি. কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তার ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলী খান এবং তার 2 ভেন্ডর যারা আর.জি. কর হাসপাতালে ব্যবসা করত, একজন সুমন হাজরা, অপরজন বিপ্লব সিংহ। এই 4 জন কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলেই রাত কাটাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক সাধারণ মানুষের কৌতূহল বলতে পারো, যে সন্দীপ ঘোষ যার এত বাংলো, বাড়ি, ফ্ল্যাট রয়েছে, যার এত প্রভাব প্রতিপত্তি, যার এত অহংকার, সে প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তে কিভাবে রাত্রিবাস করছেন? দেখো, আমরা জেল সূত্রে যেটা জানতে পারছি, বিচারাধীন বন্দীদের জন্য 4টি ব্লক রয়েছে। 4টে ব্লকের মধ্যে 1/10 বলে একটি ব্লক রয়েছে, বা 1/10 একটা ব্লক রয়েছে। সেখানে 1 থেকে 10টি সেল রয়েছে। সেই ব্লকের 10 নম্বর সেলে এই মুহূর্তে রাখা রয়েছে ডক্টর সন্দীপ ঘোষকে। এবং যেহেতু এনারা এই 4 জন হাই প্রোফাইল বন্দী, যদিও আদালত কোনো ক্যাটাগরি তাদেরকে দেয়নি, কিন্তু যেহেতু এটা একটি সেন্সিটিভ কেসের বন্দী, তাদেরকে কিন্তু সেলে রাখা হয়েছে। এবং এই সেলগুলিতে কিন্তু এক একজন করেই বন্দি রাখা হয়। সেলে দ্বিতীয় কোনো বন্ধুকে শেয়ার করানো হয় না। এবং জেল সূত্রে তেমনটা আমরা জানতে পেরেছি, সেই নিয়ম বিধি মেনে সন্দীপ ঘোষকে একা সেলেই রাখা হয়েছে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, এই মামলায় যে 4 জন অভিযুক্ত রয়েছে, সেই 4 জন 4টে আলাদা আলাদা সেলে রয়েছে। একই ব্লকের, কিন্তু 4টে আলাদা সেলে তারা রয়েছেন। তাদের একে অপরের দেখা করার বা সাক্ষাতের সুযোগ নেই, তার কারণ প্রত্যেকে কিন্তু সেপারেট সেলে রয়েছেন। এবং সন্দীপ ঘোষ রয়েছেন 10 নম্বর সেলে। 1/10 যে ব্লক রয়েছে, সেই ব্লকে
তাকে 10 নম্বর সেলে রাখা হয়েছে। দেখো, প্রেসিডেন্সিয়ালে বিচারাধীন বন্দীদের জন্য 4টি ব্লক রয়েছে, 1/10 একটি রয়েছে, সেখানে 1 থেকে 10 নম্বর সেল রয়েছে। নেক্সট ব্লকে 11 to 20 একটা ব্লক রয়েছে, সেখানে 11 থেকে 20 নম্বর সেল পর্যন্ত রয়েছে, এবং 21 থেকে 44 পর্যন্ত সেল রয়েছে আরেকটি ব্লকে। কিন্তু তাকে প্রথমে অন্য একটি ব্লকে রাখা হলো, পরবর্তীকালে তাকে কিন্তু প্রথম ব্লকের 10 নম্বর সেলে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেখানেই রাত্রি কাটাচ্ছেন, এবং সেই সঞ্জয়কে তার নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে কিছুটা দূরের একটি ব্লকের ভেতরে একটা সেপারেট সেলে রাখা রয়েছে। ফলে কারোর সাথে কারোর দেখা হচ্ছে না, এবং যেটা যেটা জেল সূত্রে খবর যে আর 5 জন সাধারণ বন্দীর মতোই কিন্তু ডক্টর সন্দীপ ঘোষকেও রাখা হয়েছে। কোনো বাড়তি সুবিধা তাকে দেওয়া হচ্ছে না, তাকে সম্পূর্ণভাবে আলাদা রাখা হয়েছে, এবং একটা সাধারণ বন্দী যেভাবে থাকে, যে প্রেসিডেন্সিয়ালে যেভাবে রাখা হয়, ঠিক সেভাবেই ডক্টর সন্দীপ ঘোষকেও কিন্তু প্রেসিডেন্সিয়ালে রাখা হচ্ছে। তার উদাহরণস্বরূপ যেটা জেল সূত্রে আমরা জানতে পেরেছি যে প্রেসিডেন্সি জেলের ওই ব্লকে কিন্তু ভেতরে শোয়ার জন্য কোনো খাট বা কিছু নেই, এবং সন্দীপ ঘোষকে সেটা দেওয়া হয়নি, কারণ তিনি হাই প্রোফাইল বন্দির কোনো তকমা আদালতের থেকে পাননি। ফলে তাকেও কিন্তু মেঝেতেই শুতে হচ্ছে, এবং যেটা জেল সূত্রে আমরা জানতে পারছি যে তাকে মেঝেতে শোয়ার জন্য 3খানা কম্বল দেওয়া হয়েছে, তার উপর একটি গদি এবং তার উপর একটি চাদর দেওয়া হয়েছে, যেটা সাধারণ বন্দীদেরকে এইভাবেই শুতে দেওয়া হয়, এবং তাদের সন্দীপ ঘোষকেও ঠিক সেভাবেই শুতে দেওয়া হয়েছে। 3টি কম্বল, উপরে একটি গদি, তারপর চাদর পেতে বালিশ নিয়ে ওইভাবে তাকে মেঝেতে শুতে হচ্ছে। তার জন্য ওয়াশরুম রয়েছে, সেই সেলের ভেতরে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেখানে স্নান থেকে শুরু করে প্রাতঃকর্ম, শৌচকর্ম সবকিছু করার জন্যই তার যা ব্যবস্থা সেটা তার সেলের ভেতরেই অ্যাটাচড রয়েছে। সেখানে স্নান থেকে শুরু করে সবকিছু ওই সেলের ভেতরেই তাকে করতে হবে, বাইরে বেরোনোর কোনো সুযোগ নেই। এবং সাধারণ বন্দীদের জন্য যা খাবার দাবার দেওয়া হয়, সপ্তাহে 7 দিন ডায়েট মেনে 7 রকম 7 দিন আলাদা আলাদা যে মেনু রান্না হয় জেলের মেনু অনুযায়ী, তাদেরকে ঠিক সেই একই খাবার সাধারণ বন্দীদের জন্য যা খাবার, সেই খাবারই সন্দীপ ঘোষকেও দেওয়া হচ্ছে, এমনটাই জেল সূত্রে খবর। এবং আরো একটি বিষয় আমরা জেল সূত্রে কথা বলে জানতে পেরেছি, তা হলো এটা যেহেতু অত্যন্ত একটা সেন্সিটিভ সংবেদনশীল একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা, ফলে তাদের জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থার আকর্ষণ করা হয়েছে। 2 রকম ভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এক, যেটা জেল সূত্রে দাবি, যে সন্দীপ ঘোষ এবং বাকি 3 জন, এবং সঞ্জয়ও বলতে পারো, 2টি আলাদা মামলা হলেও আমি 4 জনকে একত্রে বলছি, এই সকলকে যে সেলে রাখা হয়েছে সেই সেলের ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এবং সেই সিসিটিভি ক্যামেরার যে টিভি, যে মনিটর ফ্রেম, সেটা কিন্তু সুপারের অফিসে, অর্থাৎ জেল সুপার, জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ দ্য জেল, তার অফিসে কিন্তু সেই সেখান থেকে মনিটর করার সুব্যবস্থা রয়েছে। সেখান থেকে তিনি সমস্ত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।